হ্যালো। তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর আমি একটু আজকে উত্তর দেবো। হ্যাঁ, সেই প্রশ্নগুলো তোমাদের উত্তর দেবো, কারণ কি তোমরা নিজেরা কাজগুলো করতে গেলে খুব প্রবলেমে পড়ে যাচ্ছ। যেমন ফার্স্ট টাইম তোমরা আমাকে বলেছো যে এক্সপোজগুলো হচ্ছে না। এবার এক্সপোজগুলো হচ্ছে না, এটা ভয় পাওয়ার কিছু নেই। এই যে কেমিক্যাল বোতলটা দেখছো, এই কেমিক্যাল বোতলে এই ওপরের ছিপিটা, এই ছিপি যদি তুমি এক ছিপি কেমিক্যাল নাও, আর আমরা যে অ্যামোনিয়াম বাইক্রোমেট অর্থাৎ আমরা যে এই যে সেন্সিটারে যে এই যে এইটা নিয়েছি, এটা 4 পাতা কি করবে, 30 ml জলের মধ্যে বা 20 ml জলের মধ্যে ভালো করে মেশাবে। কারণ কি হচ্ছে, এইটা যখন তুমি এক ছিপি নিচ্ছ, এটা হচ্ছে একটা আঠা। এবার এই আঠার ওপরে তুমি কি করছো, এই ফোঁটাগুলো নিচ্ছ। এই ফোঁটাগুলো 4-5 ফোঁটা নেবে। 6 ফোঁটা হলেও কোনো যায় আসে না, 3 ফোঁটা হলেও যায় আসে না, 8 ফোঁটা হলেও যায় আসে না, কিন্তু যেহেতু ফোঁটার সাথে জল কম মেশানো আছে, ওর অ্যাক্টিভিটিটা অনেক বেশি। এবার তোমরা কি করবে, এটা ভালো করে গুলে নেবে। ভালো করে গুলে নেওয়ার পর এবার ওটাকে স্কিনের গায়ে লাগিয়ে ভালো করে শুকিয়ে তুমি যখন এক্সপোজ করতে যাচ্ছ, দেখবে এক্সপোজ যখন করার পর তোমার মনে হচ্ছে ধুয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে যে এক্সপোজ করার পর কেমিক্যালটা ধুয়ে গেল, মানে ছবি বোঝা যাচ্ছে কিন্তু কেমিক্যালটা ধুয়ে গেল। তাহলে তুমি বুঝবে একমাত্র তোমার টাইমিংটা কম হয়েছে। তোমার যে টাইমিং দিয়েছো, লাইট বক্সে যে টাইমিংটা দিয়েছো সেটা টাইমটা বাড়াবে। মোটামুটি ধরো একটা মিনিমাম টাইম থেকে শুরু করবে, ধরো একটা 3 মিনিট দিয়ে শুরু করলে। এবার ধরো 3 মিনিটে দেখা গেলো তোমার কেমিক্যাল গলে গেল। এই কেমিক্যাল গলে গেলে 3 মিনিটে তুমি ভাববে তোমার টাইমটা কম হয়েছে। আবার তুমি শুকিয়ে কেমিক্যাল লাগিয়ে এক্সপোজ করো। এবার 4 মিনিট দাও, 5 মিনিট দাও, 6 মিনিট দাও। দেখবে সার্টেন একটা টাইমে তোমার দেখবে কিন্তু এই কেমিক্যালটা ধুয়ে যাবে না, এক্সপোজটা পার্মানেন্টলি এসে যাবে। যদি কোনো কেমিক্যাল লেগে থাকে, একটু হাত দিয়ে হালকা করে ঘষো, অথবা একটা ন্যাংরা হালকা করে ভিজিয়ে নিয়ে জলের মধ্যে রেখে স্কিনটাকে হালকা করে ঘষলে দেখবে ওটা তোমার আস্তে 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 মুখটা ছেড়ে যাচ্ছে। খুব জোরে কিন্তু চাপ দেবে না, একদম হালকা হাতে জল অবস্থায় ওটা হালকা করে ঘষবে। তাহলে কি হবে, তোমার এই মুখগুলো সব কেটে যাবে। তাতেও যদি মুখ না কাটে, একটা স্প্রে নেবে, যেটা গাছে স্প্রে করো বা যে কোনো স্প্রে হলে ওই জলে স্প্রে করবে মুখগুলোকে, দেখবে মুখগুলো খুলে যাবে। এটা হচ্ছে তোমার, তার মানে কি পারফেক্ট টাইম তোমার হয়নি বলে এখনও পর্যন্ত এত কিছু কসরত করতে হচ্ছে। আবার যদি তোমার টাইম খুব বেশি হয়ে যায়, খুব বেশি হলে তখন কি দেখবে, তখন দেখবে যে মুখ ছবি দেখা যাচ্ছে কিন্তু জল দিলেও মুখ কাটছে না, অনেকক্ষণ ভিজিয়ে রাখলেও মুখ কাটছে না, হাত দিয়ে ঘষলেও মুখ কাটছে না। এরম যখন প্রবলেম হবে তখন বুঝবে তোমার এক্সপোজ টাইমটা অনেক হাই হয়ে গেছে। তাহলে এই এক্সপোজ টাইম হাই থেকে নিচে নামানো আর কম থেকে আস্তে আস্তে ওপরে ওঠা, এই একটা মিডিল পোর্শনে তোমাকে আসতে হবে, যে তোমার টিউব বক্সে তোমার হাতে কেমিক্যাল মেশানোর ওপরে তোমার মোটামুটি দেখা গেল 3 মিনিট বা 4 মিনিটে এক্সপোজ হয়ে গেছে। তার মানে ওইটা হচ্ছে তোমার সিস্টেমের সাথে ঠিক আছে, লোকের সিস্টেমের সাথে মানাতে যাবে না। কারণ তোমার টিউব বক্স তুমি কতটা হাইট করেছো, কতটা লাইট বাড়িয়েছো, এটার উপর ডিপেন্ড করে তোমার এক্সপোজ টাইম। এই যে আমরা কেমিক্যাল মেশাই, অনেকে অনেক কিছু নিয়ম করে কাটা মাপ করে, অত দরকার পড়ে না। তুমি আন্দাজেই কেমিক্যাল নাও, তাতে গোটা 8-10 ফোঁটা দাও বা 4 ফোঁটা দাও, দিয়ে ওটাকে এক্সপোজ করো, করে ওই এক্সপোজ টাইমটাকে তুমি ফিক্সড করো। কারণ আমি দেখেছি যে এই যে কেমিক্যাল কম বেশি মেশানোর ওপরে এটা কিন্তু খুব একটা ফারাক হয় না। তোমার লাইটটায় কতটা কাটছে, ধরো তুমি আজকে যেটা 3 মিনিটে এক্সপোজ দিচ্ছ, কালকে তোমার মেশানোটা 4 মিনিটে এক্সপোজ হয়ে গেল বা 3.5 মিনিটে এক্সপোজ হয়ে গেল, কিন্তু অ্যাজ ইট ইজ এক্সপোজ হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবং এটা মোটামুটি গোটা 15-20 বার তোমরা বারবার এক্সপোজটা করে নিজের টিউব বক্সের সাথে নিজের কেমিক্যাল মেশানো, নিজের লিকুইড ওই সেন্সিটাইজার মেশানো, এগুলোকে নিজের মতন করে ঠিক করে নেবে যে তুমি কতটা পরিমাণের সাথে কি মিশিয়ে কতটা টাইম দিচ্ছ। একদম যে নিখুঁত পারফেক্ট মাপ দিতে হবে এর কোনো যুক্তি নেই। কারণ আমরা যখন কাজ করতে নামবো তখন অত পারফেকশন আমাদের কাজ হবে না। আমরা কি করি, আমরা ধরো হাফ কৌটো মাল নিলাম, হাফ কৌটো কেমিক্যাল ঢাললাম, তাতে 7-8 ফোঁটা ফেলে 5 মিনিট দিলাম, আমার এক্সপোজ হয়ে গেল। এবং সেখানে তোমার দেখা যাচ্ছে কোনো সময় ফোঁটা যদি 2 ফোঁটা বেশি হয়ে যায় কোনো যায় আসে না, টাইম যদি 10-15 সেকেন্ড বেশি হয়ে যায় তাতেও কোনো যায় আসে না। ঠিক এইরকম করে করে তোমরা বারবার এটাকে এক্সপোজ করে 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 দেখো যে তোমার হাতে তোমার টাইমিংটা কী হয়েছে। একটা জিনিস মনে রাখবে, ফোর্স লাগিয়ে যদি তোমার মুখটা কেটে যায়, অর্থাৎ টেন্সিল কেটে যায়, স্কিনের ওপর ছবিটা তুমি স্পষ্ট দেখতে পাও, সেটাই হচ্ছে তোমার পারফেক্ট টাইম। আমরা খুব বেশি হলে হয়তো দেখা গেল আমরা এক্সপোজটা দিলাম, আমরা হয়তো একটু জল স্প্রে সামান্য করলাম, তাতে আমার মুখটা ঝকঝকে হয়ে গেল, এটা দেখলাম আমার হচ্ছে, এটা হচ্ছে পারফেক্ট টাইম।
তার মানে আমি এক্সপোজটা ঠিক করতে পেরেছি। অনেক সময় হয় কি, তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যখন তুমি এক্সপোজ করছো, এক্সপোজ করার পর যদি দেখো কেমিক্যালের ওপর হাত দিলে একটু নাল নাল লাগছে, একটু কেরাম একটা পিচ্ছিল পিচ্ছিল মনে হচ্ছে, তাহলে বুঝবে তোমার টাইম কম হয়েছে। আর যদি তুমি এক্সপোজটা দেওয়ার পর যখন দেখবে যে হাত দিলে মুখ খুলছে না, বা জল যত স্পিডে দাও মুখ খুলছে না, তাহলে বুঝবে তোমার টাইম বেশি হয়েছে। এক্ষেত্রে তোমার কেমিক্যালের পার্সেন্টেজ কিচ্ছু কমাতে বাড়াতে হবে না, তুমি শুধু টাইমটা কমাও বাড়াও। যদি হাই হয়ে যায়, মানে মুখ না খোলে, তাহলে তুমি টাইমটাকে কমাও, 1 মিনিট কমাও, তারপরে 1 মিনিট কমাও, তারপরে 1 মিনিট কমাও, ঘাবড়াবে না। আবার যখন দেখবে তোমার এক্সপোজ হচ্ছে না, ধুয়ে যাচ্ছে, মুখটা এসেও আবার পরবর্তী সময় মুখগুলো গাঢ় হয়ে যাচ্ছে, হালকা একটা সাদা আস্তরণ পড়ছে যার মধ্যে দিয়ে রং গলবে না, তার মানে বুঝতে হচ্ছে তোমার এক্সপোজ টাইমটা কম হয়েছে। অর্থাৎ এই এক্সপোজ টাইমটা তোমাকে কিন্তু আবার একটু এক এক করে বাড়াতে হবে। এরম করে যদি তুমি মোটামুটি গোটা 15-20 বার এক্সপোজ করো, তাহলে কি হবে, তোমার কেমিক্যাল মেশানো, তোমার লাইট, তোমার যে তুমি যে স্কিনের ওপর যে প্রেশারটা দিচ্ছ, এই প্রেশারটা, এই সমস্ত কিছু তোমার মতন অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে তোমার এক্সপোজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে পোর্শনটা আমি তোমাদের শুধু এক্সপোজ নিয়ে আলোচনা করলাম, এবং এই এক্সপোজ হয়ে যাওয়ার পর শুকিয়ে গেলে ভালো করে লাইটের সামনে ধরবে, দেখবে অনেক ছোট 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 ছিদ্র থাকে, সেগুলো কি করবে, শুধু বড় বোতলের কেমিক্যালটা দিয়ে বন্ধ করে দেবে। এর একটা কারণ হচ্ছে কি, তুমি যদি মেশানো কেমিক্যাল দিয়ে বন্ধ করো, আর কোনো বন্ধ করতে গিয়ে কোনো লেখার মধ্যে যদি তোমার কেমিক্যাল ঢুকে যায়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, বিশেষ করে ছোটো লেখাগুলো হয়। সুতরাং বড় বোতলে কেমিক্যালটা যদি তুমি ছিদ্রগুলো বন্ধ করো, তাহলে কি হবে, ওটা যদি তোমার ভুলও হয়ে যায়, তুমি জল দিয়ে ধুয়ে ফেলতে পারবে, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই। এই জিনিসগুলো মাথায় রাখবে, দেখবে তোমার এক্সপোজ একদম পারফেক্ট হয়ে গেছে এবং তুমি কাজগুলো ঠিক মতন করতে পারবে। এরপরে আমি তোমাদের আরও যেগুলো বলবো সেগুলো পরের স্টেপে। কি যে তুমি কিভাবে প্রিন্টিং করবে, প্রিন্টিং করার আগে স্ক্রিনটাকে ভালো করে তো বেঁধে নেবে, এগুলো আমি সব যা বলছি সব কিন্তু নতুনদের জন্য বলছি। পুরনো যারা আছে তারা তো সেগুলো করতেই পারো। ধরো আমরা আজকে প্রিন্টিং করতে বসেছি, তা প্রিন্টিং করতে বসে গেলে আমরা টেবিলের ওপর ফার্স্ট টাইম কী করি, স্টিকার গাম বলে যে আঠাটা আছে সেটা ইউজ করি। ওই স্টিকার গামটা কিনতে পাওয়া যায়, এইরকম স্টিকার গাম আঠা কিনতে পাওয়া যায়। এই স্টিকার গাম আঠা যে তুমি নিয়ে আসো, আলোটা রিফ্লেক্টের জন্য হচ্ছে না। এই বন্ডাটা কিনবে, এই বন্ডাটার সাথে সামান্য একটু জল মেশাবে, আলাদা করে একটা ছোট্ট পাত্রে বন্ডাটা নেবে, নিয়ে তাতে সামান্য করে একটু জল মেশাবে, মিশিয়ে ভালো করে টেবিলের ওপর লাগাবে, লাগিয়ে ওটা দরকার হলে একটুখানি শুকোতে দেবে, সময় দেবে, ওটা হাওয়াতেই দেখবে চ্যাটচ্যাটে ভাবটা এসে যাচ্ছে। আদারওয়াইজ যদি না হয়, তাহলে হেয়ার গান দিয়ে একটুখানি করবে, শুকিয়ে যাবে, দেখবে ওটা চটচটে ভাব করবে। এবং এই চটচটে ভাব করার পরে কিন্তু তুমি গেঞ্জিটা বসাবে, তাহলে গেঞ্জিতে আঠা লাগবে না। কিন্তু যখন প্রিন্টিং করবে, তাহলে কি হচ্ছে, তোমার ফার্স্ট প্রিন্টিং ছাপাতে যদি দেখা যায় ছাপা পড়লো না, তোমার ভয় পাওয়ার কিছু নেই, কারণ গেঞ্জিও নড়েনি, স্ক্রিনও নড়েনি, তুমি আবার রং টানো, আবার রং টানো, আবার রং টানো, এরকম যতবার ইচ্ছা তুমি রং টানতে পারো, একই জায়গায় পড়বে যদি আঠাটা ঠিক মতন দেওয়া থাকে। এবং এই আঠা যদি কোনোভাবে উঠে যাচ্ছে, তখন কেয়ার নেবে যেন আঠাটা বারবার ঠিক থাকে, আবার দেবে দরকার হলে আঠা। এই আঠাটা দিতে কিন্তু কোনো সময় ভুলো না, কারণ এই আঠাটা যদি তুমি না দাও, এই আঠাটা না দিলে তোমার কিন্তু দ্বিতীয়বার ছাপতে পারবে না, স্যাডও হয়ে যাবে। এবং রং, যেমন আমরা প্লাস্টিসোল রং ইউজ করছি, বা আমরা তুমি মনে করছো গোল্ডেন কালার ইউজ করছো, সিলভার কালার ইউজ করছো, এই সিলভার কালার, গোল্ডেন কালার এইগুলো কেনার থেকে করবে কি, একটা ক্লিয়ার জেল কিনে নেবে, প্লাস্টিসোলের একটা ক্লিয়ার জেল কিনে নেবে। এই ক্লিয়ার জেলের সাথে মোটামুটি যদি তুমি 100 গ্রামের মতন ক্লিয়ার জেল না, তার সাথে হাফ চামচ গোল্ডেন পাউডার বা সিলভার পাউডার বা কপার পাউডার ওর সাথে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে যদি কোনো সময় মনে হয় যে একটু পাতলা করার দরকার, তখন ওর সাথে অল্প একটু কেরোসিন তেল মিশিয়ে নিয়ে পাতলা করে নেবে, নিয়ে ছাপবে, কোনো প্রবলেম নেই। এবং তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে গোল্ডেন পাউডার, সিলভার পাউডার বা যে কোনো মেটালিক পাউডার, এই পাউডারগুলো কিন্তু ভুলেও কোনো সময় বেশি করে রং গুলবে না। অর্থাৎ তুমি যেদিন যেটুকুনি রঙের কাজ করবে, সেই দিন সেইটুকুনি রং গুলবে। কারণ কী হচ্ছে, এই রঙটা যদি তুমি গুলে বাড়তিটা রেখে দাও, এটা কিন্তু মোটামুটি 10 ঘন্টা পর বা 12 ঘন্টা পর দেখবে
কালচে কালার হয়ে যাবে, এবং তখন ওই রঙটা দিয়ে ছাপলে সেই গোল্ডেন কালার এফেক্ট পাবে না, সিলভার কালারের এফেক্ট পাবে না, কালচে হয়ে যাবে। এবং এটা শুধু আমি গেঞ্জির জন্য বলছি না, তোমরা যখন ধরো মনে করছো প্লাস্টিকের ওপর প্রিন্টিং করবে বা অন্য নন ওভেন ব্যাগের ওপর গোল্ডেন কালার পেন্টিং করবে, তোমরা কি করবে তখন? তোমরা তো তখন পিভিসি মিডিয়াম ইউজ করবে। তা পিভিসি মিডিয়াম ইউজ করবে, তার সাথে গোল্ডেন পাউডার দেবে। সেই পিভিসি মিডিয়াম এবং গোল্ডেন পাউডার এই দুটোকে তুমি ভালো করে মিশিয়ে নিয়ে তুমি এবার ছাপবে। এবার দেখা গেল এই রঙটা তোমার বাড়তি পরের দিন থেকে গেছে। এই রঙটা বাড়তি পরের দিন থেকে গেলে মানে কি, রঙটা কিন্তু পুরোটাই নষ্ট, কারণ এই পুরোটা পাউডারটা পুরোই মেটালটাকে কালো করে দেবে। অর্থাৎ পরের দিন যদি তুমি ছাপো ওই সুন্দর গোল্ডেন এফেক্ট কিন্তু পাবে না। আরেকটা বলে দিই, যদি তুমি মনে করো গেঞ্জির ওপর গোল্ডেন ছাপছো, তখন গোল্ডেন পাউডার যেটা মোটা দানা A3, প্লাস্টিক ছাপতে গেলে আমরা পিভিসি রঙের সাথে, পিভিসি মিডিয়ামের সাথে যে গোল্ডেন পাউডার ইউজ করি, সেটা আমরা কি করব, একদম মিহি পাউডারটা ইউজ করতে পারবো। আর আমরা যেহেতু গেঞ্জি বা কাপড় ছাপবো, তখন আমরা কি করব, 16 নম্বর কাপড় ইউজ করব। তাহলে 16 নম্বরের কাপড়ের রং গোলার, বড় বড় রং দানা গলতে পারবে, বেশি রং বেরোবে। তার মানে এক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা A3 যে গোল্ডেন পাউডার আছে, অর্থাৎ মোটা দানার গোল্ডেন পাউডার, সেটা আমরা কিন্তু ওই ক্লিয়ার জেলের সাথে মিশিয়ে ছাপবো। এবার মোটা দানা হওয়ার ফলে কি হয়, ওটা বেশি গোল্ডেনটা চকচকে করবে। যত মিহি দানা নেবে তত গোল্ডেনটা কম চকচক করবে, আর যত গোল্ডেনটা মোটা দানা নেবে তত চকচকেটা বেশি করবে। সুতরাং এটা খুব মাথায় রাখবে। আর এই রঙটা কখনই গুলে বেশি করে রেখে দেবে না, কারণ রেখে দিলে পরের দিন কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে। এটা একটা জিনিস গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি ধরো কোনো সময়, আমি পরপর প্রিন্টিংয়ের সেটআপগুলো বলে যাচ্ছি, ধরো তুমি মনে করলে যে খড়ি দিয়ে প্রিন্টিং করবে। তা তুমি যত খড়ি দিয়ে প্রিন্টিং করবে, মানে জল রঙ এগুলো, বা ধরো এসএল বাইন্ডার দিয়ে প্রিন্টিং করবে। এবার খড়িও ডাইরেক্ট মিডিয়াম কিনতে পাওয়া যায়, খড়ির ডাইরেক্ট বেস কিনতে পাওয়া যায় সাদা। এই খড়ির বেস কিনে আনলে, বা এসএলের বাইন্ডার এরও বেস কিনতে পাওয়া যায়। এবার এইগুলো কিনে নিয়ে এসে এর সাথে তোমার কী মেশাতে হয়, জল রঙ করতে গেলে এর সাথে তোমার মেশাতে হচ্ছে পিগমেন্ট কালার। এই পিগমেন্ট কালার মেশানোর পর তুমি এবার প্রিন্টিং করতে পারবে। যদি কোনো সময় দেখো যে মুখ আটকে গেছে, তখন করবে কেসটা কি, এই মুখ আটকে গেলে তখন একটুখানি সামান্য গ্লিসারিন বা একটু জেল মিশিয়ে নেবে, তাহলে আর মুখটা আটকাবে না। আরেকটা জিনিস হচ্ছে, ধরো তুমি মনে করছো যে আমি এর জন্য স্ক্রিনটা কীভাবে করব। এর জন্য স্ক্রিনটা কীভাবে করবো, কিছুই না, CS5 যে কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল দিয়ে তুমি এক্সপোজ করবে। এক্সপোজ করার পর ভালো করে রোদে শুকিয়ে নেবে, নিয়ে তারপরে যে তোমার যে এই যে সেন্সিটাইজার আছে লিকুইড, ওই লিকুইডটা এপিটোপিট দুপিটা ভালো করে মাখাবে একটা তুলো দিয়ে। মাখানোর পর ওটাকে খুব ভালো করে রোদে শুকাবে, একদম হার্ড এক্সপোজ হয়ে যাবে। এবার ওইটা দিয়ে তুমি জল কালার প্রিন্টিং করবে, দেখবে তুমি মোটামুটি 500 মতন ছাপতে পারছো। কিন্তু এটা যদি না করো, তাহলে দেখবে তোমার 10টাও ছাপা হবে না, তার আগে স্কিনের কেমিক্যাল উঠে যাবে। এই যে ছোটো ছোটো টিপসগুলো আমি দিতে থাকবো পরবর্তী ভিডিওগুলো, এবং তোমরা এগুলোকে ফলো করলে দেখবে আলটিমেটলি তোমাদেরই লাভ হচ্ছে। আর স্কিন যখন জল কালার পেন্টিং করবে, সাইডে একটা ন্যাংরা ভিজিয়ে জল রেখে দেবে, মাঝে মাঝে মুখ বন্ধ হয়ে গেলে একটু পরিষ্কার করে নেবে। আজকে এই পর্যন্ত, পরেরটা আর অন্যভাবে বলছি আমি।